ঈদের দিন সকালবেলায় বাসায় সবার জন্য খুব কম মশলায় এবং ঝটপট এই সাদা বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। আর স্বাদের সেরা ছিল এই বিরিয়ানিটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি চিকেন বিরিয়ানি নিয়ে। তো কিভাবে তৈরি করেছি দেখে নিন। মুরগিটা ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে এতে আধা চা চামচ লবণ, আধা চামচ মরিচ গুঁড়ো এবং 1 পিস লেবু টুকরোর পুরোটা রস চিপড়িয়ে মাখিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিটের মতো। এবং আলুটাও অল্প একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি 15 মিনিটের মতো। আলু ইচ্ছে হলে বিরিয়ানিতে দিতেও পারে, ইচ্ছে হলে নাও দিলেও চলবে। এবারে চালটা একটা ধোঁয়া দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি 1 কেজি আর মুরগির পরিমাণ 1.5 কেজি। প্রথমে আলুটাকে ভেজে নেব। লবণ দিয়ে মাখিয়ে রাখার ফোঁটা পানি বের হয়, এর জন্য বাটি ধরে ঢাললে সে পানিটা সহ আলুটা তেলে পড়ে যেত, সেজন্য হাত দিয়ে পানিটা ঝরিয়ে ঝরিয়ে তেলে ছাড়তে হবে। একটু লাড়া দিয়ে ঢেকে নিয়ে কিছুক্ষণ পর ফিরে এসে আবারও উল্টো করে দেব আলুটাকে সিদ্ধ করবার জন্য। এই সময় চুলোর আঁচ কমিয়ে দিতে হবে, তা না হলে আলুটা সিদ্ধ হবে না, শুধু উপরেরটাই রং পরিবর্তন হবে। আর চুলোর আঁচ কমিয়ে দিলে আলুটা সিদ্ধ হবে সুন্দর মতো। এবং বিরিয়ানিতে এইভাবে আলু দিলে খেতে বেশ ভালো লাগে। এবার তেল ছড়িয়ে আলুগুলো উঠিয়ে নিলাম। এই একই তেলে আমি মুরগিটাও ভেজে নেব হালকা বাদামি করে। যদি মনে হয় 2 ব্যাচে আস্তে আস্তে করে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে মুরগিটাকে ভেজেই নিব, তাহলে সেটাও ভাজতে পারেন। আর যদি মনে হয় হাতে কম সময় আছে, তাহলে একবারই দিয়ে নিয়ে ভেজে নিলেও চলবে, তাতে করে সময়টা কম লাগবে। হালকা বাদামি রং হলে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে মুরগিগুলো নামিয়ে নেব। এরপরে এই একই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে পেঁয়াজটা ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এখানে 2 কাপ ভর্তি করা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা অবশ্যই যাতে কুচি হয় খেয়াল রাখতে হবে। ধৈর্য সহকারে ভাজা হয়ে গেলে এখান থেকে 1/3 পেঁয়াজ তুলে রাখবো পরে রান্নাতে অ্যাড করবার জন্য। এবারে এই পেঁয়াজে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। এখানে আমি 4 চামচ দিয়ে 5 চামচ আদা রসুন পেস্ট মিক্সড করা দিয়ে নিয়েছি, অর্থাৎ টেবিল চামচের 2 টেবিল চামচ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে নিতে হবে। এবং স্বাদ মতো লবণ দিয়ে আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে এতে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আপনি বাজারে যে কোনো বিরিয়ানি মশলা নিতে পারেন, তবে আমি এটা নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। যাই হোক, এবার মশলাটাকে একটু ভুনিয়ে নিয়ে এতে মুরগিগুলো দিয়ে নিয়ে আবারও একটু ভুনিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে ভাজা ভাজা হয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি টক দই দিয়ে দেব। দইটা আমি সামান্য পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এবার ভালো করে মুরগির সাথে দইটা মিলিয়ে দেব, দিয়ে আর একটু লাড়াচাড়া করে ভেজে রাখা সেই আলুগুলো মুরগিতে দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিলিয়ে দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই সময় চুলোর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এইভাবেই মুরগি এবং আলুটা ভালো মতো মশলার সাথে মিলে যাবে এবং সফট হবে।
পুরোপুরি বিরিয়ানির জন্য তৈরি হয়ে যাবে। এবং এই সময়টা যতটা সম্ভব গ্রেভি থেকে মুরগিগুলো তুলে আরেকটা পাত্রে রেখে দেব। এই পাতিলটা ছোট হবে বলে আমি আরেকটা বড় পাতিলে গ্রেভিটা নামিয়ে নিয়ে সেই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে পানি ছড়িয়ে এরপর দিয়েছি। যাই হোক, কিছুক্ষণ চালগুলো ভেজে নিয়ে এবারে গরম পানি অ্যাড করে নিলাম। এখানে আমি চাল নিয়েছি 3 পট ভরে, অর্থাৎ 6 মগের জায়গায় আমি 5 মগ পানি দিয়েছি। যেই মগে আমি চাল নিয়েছি সেই মগে মেপে আমাকে পানিটা দিয়ে নিতে হবে। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে নিব স্বাদমতো লবণ, 1 চা চামচ টেস্টিং সল্ট, একটা লেবু টুকরো চিপড়ে পুরোটার রস এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো করে মিলিয়ে দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই সময়তে মুচিয়ে রাখা 10-12টা কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে চালের সাথে ভালো করে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়া হয়ে গেলে এতে যে মুরগিগুলো তুলে রেখেছিলাম সেই মুরগিগুলো উপরে ছড়িয়ে দেব এবং দিয়ে নিব সে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। কেউ চাইলে ঠিক এই সময় বিরিয়ানিতে 1 মুঠ কিশমিশ, 8-10টা আলু বখরা, টেবিল চামচে 6 চামচ ঘি অ্যাড করে নিতে পারেন। আমি এগুলি সব ছেড়ে করেছি এবং তারপরও খেতে অসাধারণ হয়েছিল। দমে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এসে এখানে 2 টেবিল চামচ কেওড়া জল এবং 2 টেবিল চামচ গোলাপ জল ছিটিয়ে দিয়ে নিয়ে আবারও ভাপে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম এবারে আস্তে আস্তে করে চালের সাথে মাংসটা মিলিয়ে দেব। এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। ঠিক এইভাবে আপনি বিরিয়ানিটা রান্না করে ট্রাই করতে পারেন। অল্প মশলায় এই গরমে স্বস্তি লাগবে খেয়ে। এই তো দমে রেখে আমি আবারও 5 মিনিট ঢেকে রেখে তারপর বেড়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি। তো আজ এখানেই সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো রাখছি আজকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।